দূরবর্তী অনেক দূরের এলাকার চাঁদ দেখা সাহাবায়ে কেরামের সামনে এসেছে, কিন্তু ওনারা গ্রহণ করেন নাই এবং বলেছেন নবীজির নির্দেশ আমাদের প্রতি এটাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে পদ্ধতিতে রোজা ও ঈদ পালিত হয়ে আসছে, দেশের অধিকাংশ আলেম মাশায়েখ সে ব্যাপারে একমত। কিন্তু যারা একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের কথা বলেন, তাদের মতবাদ ধর্ম ও বিজ্ঞান বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদে বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। একই তারিখে সারা বিশ্বে রোজা ও ঈদে পালনের দাবি দলিল ভিত্তিক নয়, এমনকি কার্যক্ষেত্রে এর বাস্তবায়নও অসম্ভব উল্লেখ করে আব্দুল মালেক বলেন, ইসলামী শরীয়তে চন্দ্র মাস শুরুর মানদণ্ড হলো হেলাল দেখা কিংবা হেলালের সাক্ষ্য। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অন্যথায় মাস 30 দিন পূর্ণ করা, এই মানদণ্ড বাদ দিয়ে অমাবস্যা থেকে মাস শুরু করা শরীয়ত পরিবর্তন করার শামিল, যা স্পষ্ট নাজায়েজ। মুসলমানদের ঈদ অন্য জাতিগোষ্ঠীর উৎসবের মতো নিছক আনন্দ উৎসব নয়। উল্লেখ করে তিনি বলেন, এটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, তাই এটিকে অন্যদের উৎসবের আদলে উদযাপনের চিন্তা সম্পূর্ণ ভ্রান্ত ও অযৌক্তিক। বাইতুল মোকাররমের খতিব বলেন, হেলাল দেখাকে একমাত্র ভিত্তি গণ্য করে পুরো বিশ্বের জন্য একই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া দলিল ভিত্তিক নয় এবং উম্মতের ইজমার পরিপন্থী। একই সঙ্গে নির্দিষ্ট কোনো শহরের চাঁদ দেখাকে ভিত্তি করে অন্য অঞ্চলের জন্য সিদ্ধান্ত গ্রহণও শরীয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মাওলানা আব্দুল মালেক বলেন, অতীতে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরাও বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ পালনের পক্ষে ছিলেন না, কারণ এটি মূলত শরীয়তের বিষয় এবং শরীয়ত যা বলে তা মেনে নেওয়াই মুসলমানদের কর্তব্য। তিনি জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় চাঁদ দেখা কমিটি সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কমিটি, তাই শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি না থাকলে এই কমিটির সিদ্ধান্ত মেনে চলা মুসলিম নাগরিকদের দায়িত্ব। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরিয়া বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। তরেক আজিজ খান, NPB।